ভাল লাগে না, ভোর এখনো খাচ্ছি, তাহলে একটা বড় মাছ পড়েনি। পড়লো তো পড়লো, একটা জায়গার একটা পুঁটি। ভোরে যে কার মুখ দেখে উঠেছি, এই মাছ পড়লে কি বাজারে যাবে রে ভাই? ধৈর্য ধরো রাহুল, এই নদী আর মানুষের জীবন এই দুটো আমাদের হাতে থাকে না, বুঝলি? আজ মাছ পানিতে কি হয়েছে, কাল পাবো। এই নদী আমাদেরকে পরীক্ষা করে যে আমাদের কতটা ধৈর্য আছে। আজ মাছ পানিতে কি হয়েছে, কাল সকালে দেখা যাবে। চল রাহুল, জালটা উপরে রাখ, আমি হাত পাটা ধুই আছি। মাছে ধরা দিল না রে, হয়তো ভাগ্যের দোষ। কাল ভোরে আসবো, দেখি ভাগ্যে কি আছে। লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে। কি বলিস রে? দেখছি আমি, যাওয়া আমি দেখছি, থাম। আরে সর্বনাশ, এ তো আঞ্জুম, রাকেশ ভাইয়ের বেটা। এই নুরাবুল, চল চল, রাকেশ ভাইকে খবরটা দিতে হবে। চল চল, এই নুরাবুল, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ছেলেটা কে মারলো রে হাফিজুর? ছেলেটা তো খুব একটা খারাপ ছিল না, কালকে দেখলাম রাতে বাজারে ঘোরাঘুরি করতে। আঞ্জুম, 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 আঞ্জুম তুই কে মারলো না? শান্ত হ ভাই, শান্ত হ, শান্ত হ ভাই। এটা এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমার আঞ্জুমকে খুন করা হয়েছে। রক্ত শুকিয়ে যায়নি, এর মানে বেশিক্ষণ আগের খুন নয়। আমি প্রতিজ্ঞা করছি আঞ্জুম, তোর এই রক্তের হিসাব আমি ঠিক মিটাবো। খুনি যেই হোক, আমি এর প্রতিশোধ ওই সে আর এই গ্রামে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবে না। আমি তোকে কথা দিলাম, আমি তাকে প্রাণে বাঁচতে দেব না। আমি কথা দিলাম, আমি তোকে কথা দিলাম। তুই আমার ছেলেকে খুন করে দিস? তুই আমার ছেলেকে খুন করে দিস? বল না কি আমার ছেলেকে খুন করলো? আমার ছেলেকে কে খুন? বল না রে ভাই, কে আমার ছেলেকে খুন করলো? বল না রে, তোরা বল আমার ছেলেকে খুন করলো। মারুফ, হাফিজুল এভাবে হঠাৎ চলে গেল কেন?
হচ্ছে না রে ভাই, ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। নোরাবুল, তুই পুলিশকে খবর দে, খুনি এই গ্রামেই আছে। ওঠ ওঠ ওঠ, বল হাফিজুল, তুই কেন পালালি? সবাই যে এখানে লাশের কাছে ছিল, তখন তুই কেন মুখ লুকিয়ে পালালি? বল, সত্যি করে বল হাফিজুল, সত্যি করে বল। বিশ্বাস করো, আমি কিছু করিনি, তোমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। বিশ্বাস করো, আমি কিছু করিনি, বিশ্বাস করো। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস হাফিজুল। আমার ছেলের গলায় তোর সেই পুরনো শত্রুতার ছাপ এখনো স্পষ্ট। সত্যি করে বল, তুই আমার ছেলেকে খুন করেছিস। হাফিজুল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে আজকে মারবো। আজ আজ তুই আমার হাতে মরবি। अंजुम, अंजुम, তুই আমায় ক্ষমা কর। আমি তোর ঘরের প্রতিশোধ দিতে পারলাম না। কি ব্যাপার? এই ওটা কে পাইনি, ওটা কে রে? এই চল ওইখানে আব্দুল, চল তো, চল ওখানে কি ব্যাপার, চল। আরে রাকেশ রে, রাকেশ, রাকেশ, রাকেশ কোন গেছে, রাকেশ কোন গেছে, রাকেশ কোন গেছে। এই আব্দুল, কেন খুন করছিস? ছাড়ো আমাকে, ছাড়ো। হ্যাঁ, আমি খুন করেছি। তুই কেন খুন করলি? তুই তো আমাদের গ্রামের সম্মানীয় লোক ছিল। সম্মানীয় ব্যক্তি? তাহলে শোনো, আমি ওই শয়তানকে কি কারণে খুন করেছি। বুঝলি ভাই, অনেকদিন হলো ভালো পাল পাই। ঠিক বলেছিস ভাই। এই থাম 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 ভাই। আরে গুরু, এ তো দেখছি মেঘ না চাইতে জল। এই চল মালটা করতে। কি সুন্দরী, কোথায় চললে? একটু আমাদের দিকেও তাকাও। আঞ্জুম, আমার পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ওরে বাবা রে সুন্দরী, এত তাড়া কিসের? আমরা তোমার চেনা মানুষ, চলো বসে একটু গল্প করি। ছাড়ো আমার রাস্তা, ছাড়ো। তোমাদের কি ঘরে মা বোন নেই? মা বোন তো সবাই আছি, খালি তোমার মতন মালটা নেই। চলো না সুন্দরী, একটু সাইডে যাই। ধর আজিজ, এই শালিকে ধর।
আমাকে ছেড়ে ছেড়ে কি আছে বাচ্চা ছেড়ে ইয়ারে তুই যা। আচ্ছা দোস্ত কেমন লাগলো? এই এ ভাই ওই শালা আসছে না কেন? আমি কখন যাব? এদের চলে এসছে। যার আগে বলে তুই যা। চল ভাই, কেমন লাগলো বল ভাই? সেই মজা সেই। চল তাহলে যাওয়া যায়। চল চল। জেসমিন, কই রে জেসমিন? এই এই দেখ, তোর জন্য নতুন জামা নিয়ে আসছি। কই রে, গেট খোল। জেসমিন, কই রে জেসমিন? কি ব্যাপার, গেট খুলছে না কেন? দেখি। জেসমিন, তোর কি হলো বোন? তুই কথা বলছিস না কেন বোন? কথা বল। বিষ? তুই বিষ খেয়েছিস? কিসের জন্য বিষ খেয়েছিস বোন? কেন বিষ খেলি? জেসমিন, তুই কেন বিষ খেলি? কিসের জন্য বিষ খেলি বোন? আমি জানি তুমি চিঠি পড়ে ভেঙে পড়বে, হয়তো আমাকে অভিশাপ দিবে যে কেন আমি এমন করলাম। কিন্তু ভাই, আমি পারিনি। আমার ভেতরে যে আগুন জ্বলছে সেটা এই পৃথিবীর কোনো জল নেভাতে পারবে না। কলেজ থেকে ফেরার পথে আঞ্জুম ও তার বন্ধুরা আমার পথ আটকায় এবং তার বন্ধুরা আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। আমি চিৎকার করছিলাম, ও আমাকে রেখে দেয়নি। এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো না, তাই আমি আত্মহত্যা করলাম। তুমি ভালো থেকো ভাই, পারলে আমায় ক্ষমা করে দিও। ইতি তোমার বোন রেশমি। আঞ্জুম, তোরা আমার কাছ থেকে আমার বোনের জীবন কেড়ে নিলি। তোরা আজ থেকে প্রস্তুত থাক। মেম্বার সাহেব, আপনার ছেলে আঞ্জুম আর ওদের দুজন বন্ধু মিলিয়ে আমার বোনের ইজ্জত নিয়েছে।
তাই আমার বোন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এর একটা আমি বিচার চাই, ওদেরকে শাস্তি দিন। হাপুজো, তুই আবার এত চাচামেচি করছিস না? আমি গ্রামের ছেলেরা এত মজা করেছে, ঘুরতে পেরেছে, বিষয়টা একটু চেপে যা, বুঝলে? চেপে যাব? ওরা আমার বোনের ইজ্জত নিয়েছে, নর পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আর আপনি বলছেন চেপে যাব? বাহ মেম্বার সাহেব, বাহ, এই আপনার বিচার। আরে পাগলা, শান্ত হ। আমি তো বলছি না যে কিছু হয়নি। দেখ, সব প্রমাণিত কথার উপর ভিত্তি করে। তোর বোনও তো অনেকের সঙ্গে মেলামেশা করে, তা শুনেছি। তা কে জানে তোর বোনের গাড়ি ছিল কিনা। বল। কি বলছেন আপনি? আপনি একটা বিচারক হয়ে এরকম কথা বলতে পারলেন? আমার বোন তো গ্রামের মানুষের পাশে দাঁড়াতো, আর আপনি বলছেন আমার বোন এই কুকাজে রাজি ছিল? শোন হাফিজুল, এই গ্রামের শান্তি এখন আমার হাতে। আমি যদি এখন ওদেরকে শাস্তি দিই, তাহলে গ্রামের বড় মানুষরা আমার বিরুদ্ধে যাবে, আর আমি এই কারোর বিরুদ্ধে যেতে চাই না, বুঝলি? ওরা আমাকে সম্মান দেয়, আমি ওদেরকে বাঁচাবো। এটাই হলো রাজনীতি, বুঝলি? তাহলে আপনি এখন বিচারক নন, আপনি এখন বিক্রি হয়ে গেছেন। আপনার বিচার এখন হয় শুধু টাকায়, মানুষের কষ্টে না। আজ আপনি আপনার ছেলে বলে বিচার করলেন না, কথাটা কিন্তু মাথায় রাখুন। তুই খুব চালাক, বুঝলি হাফিজুল? আর টাকার কথা বলছিস? হ্যাঁ, দিয়েছে, আর আমি সেই টাকা খাবো। তুই জানিস নি, বিচার করতে হলে খেতে হয়, বুঝলি? তোর মতো গরিবদের কাঁদুনি দিয়ে এই গ্রাম চলে না, বুঝলি? তাহলে আপনি ওদেরকে দোষী বলবেন না? তাহলে আপনি এটা বলবেন এটা দুর্ঘটনা? হ্যাঁ, আমি বলছি ওটা দুর্ঘটনা। আর তোর বোনের মতো মেয়েরা গ্রামে বিপদ ডেকে আনে। ওরা প্রথমে হাসি দিয়ে ছেলেদেরগুলোকে ভোলাই, তারপর কথা বলে, তারপর একটু সাজুগুজু করে, তারপর কাঁদে, শেষে গিয়ে ফাঁসে। এসব আমি বুঝি, বুঝলি? যা, তুই বাড়ি যা। আপনি আমার বোনের বিচার না করলে আমি নিজেই এর বিচার করবো। আমি কসম খাচ্ছি, এই গ্রামের মাটিতে একদিন ন্যায় ফিরবে, আর সেই ন্যায় ফিরবে আপনার রক্তে। আমাকে ভয় দেখাচ্ছিস, আমাকে হুমকি দিচ্ছিস? তুই কিসের মানুষ? তুই তো আমার কাছে একটি পোকা, যাকে আমি পায়ের নিচে পিষে মারতে পারি। তুই চলে যা, তুই এক্ষুনি চলে যা, না হইলে তোকে আমি তোর বোনের মতোই হারিয়ে দিব চিরদিনের জন্য। না রাকেশ, আজকে আমি যাচ্ছি, কিন্তু একদিন ফিরবো, আর সেদিন হবে তোমার এই হাসিটা শেষ। বিচার চায়? এই গ্রামের বিচার এখন আমার হাতে, যার এটা কেউ পাল্টাতে পারবে না। তাহলে বুঝতে পারলে আমি কি কারণ ওকে খুন করেছি? আজ আমার বোনের খুনিকে হত্যা করে আমিও শান্তি পেলাম, আমার বোনের আত্মাও শান্তি পেল।